লাব্বাইক আল্লাহুম্মা বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আজকে আমি সুখের দেখা দেখি অনেক হাজির হজ্জে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছায় না, এটা আমি নিজের চোখে দেখি, কিন্তু বললে মামলা হবে, হামলা হবে, এই কারণে বলা যায় না। এইরকম মুসল্লি আমাদের সমাজে আছে না? না, আপনি শয়তানের পাঁচটা গোলাম হবেন আর কাবা শরীফে গিয়ে বলবেন লাব্বাইক। আল্লাহ বলছে এত পাগল আমি না, তোমার হাজিরা কবুল করা যাবে না। তুমি বাংলাদেশে মুসলমানদেরকে জ্বালাও, তুমি আলেম ওলামাকে নির্যাতন করো, আর আমার কাছে তুমি হাজিরা দেওয়ার জন্য সব বেয়াদব। তোমার এই হাজিরা কবুল করা যাবে না, কারণ তুমি যেই কলেজের ছাত্র তোমার হাজিরা সেই কলেজ। কথা কোন ঠিক না ঠিক? কবির মনোযোগ দেন। বাংলাদেশ থেকে হাজিরা হজ করার জন্য যায়, আমেরিকা থেকে যায়, নেপাল থেকে যায়, ভুটান থেকে যায়, সবার টার্গেট হলো একটাই, হাজিরা দেওয়া। কি দেওয়া? হাজিরা দেওয়া। ওই কারণে গিয়ে বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি যখন ছোট্ট ছিলাম ইবতেদায়ী মাদ্রাসা পড়তে গিয়েছিলাম, তখন আমাদের যখন নাম ডাকতো তখন আমরা বলতাম লাব্বাইক। এখন তো আর লাব্বাইক চলে না, চলে? এখন তো আর লাব্বাইক চলে না। এখন আস্তে আস্তে আরবি গুলাকে ছাঁটাই করতে করতে একেবারে আস্তে আস্তে নির্মূল করার প্ল্যান চলছে। আমার ভাইয়ারা, আমরা যখন নাম ডাকার সময় বলতাম লাব্বাইক, তখন আমরা বুঝতাম যে আমরা হাজির। আমি কি? আমি হাজির। বাংলাদেশ থেকে হাজির হজ করার জন্য কাবা শরীফে যখন তাওয়াফ করে তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা বলে না? এই কথার মানে কি? রব্বুল আলামিন, আমি 13 বছর ধরে, আমি 100 বছর ধরে, 50 বছর ধরে আমি তোমার কোরআনের উপর ঈমান আনছি। আল্লাহ মানুষের তৈরি করা বিধানের উপর ঈমান আনি নাই, তোমার কোরআনের উপর ঈমান আনতে গিয়া আমার জেল হয়েছে, জরিমানা হয়েছে, আমার জীবনের উপর অনেক হুমকি এসেছে। আমি জীবন বাজি রেখে তোমার বিধানের উপর শ্রদ্ধা রেখে আল্লাহ আমি তোমার কিতাবের উপর ঈমান এনেছিলাম, তোমার বিধানকে ভালোবেসেছিলাম। এতদিন তৌফিক ছিল না, আজকে তুমি আমার তৌফিক দিয়েছো, যার কারণে আমি আজকে তোমার কাবা শরীফে এসে আজকে তোমার কাছে আমি হাজিরা দিচ্ছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার হাজিরা কবুল করে নাও। তুমি আমার হাজিরা কি করে নাও? কবুল করে নাও। আমার বাংলাদেশ এবার গভীর মনোযোগ দেন। তাহলে সবারে হজ কি সৌদি আরবে? জোরে বলেন, জোরে বলেন। সবার হাজিরা সৌদি আরবে নয়, সিরাজগঞ্জে হিরো আলমের ভক্ত হাজিরা দিবে আসছে হিরো আলমের বাড়ির। কতক্ষণ কথা কন? হিরো আলমের বাড়ির। যার ভালোবাসায়, যার আদর্শে আপনি আদর্শবান, আপনার হাজিরা তার বাড়ির। সেই হিসাবে আপনার নেতা যদি সিরাজগঞ্জের হয় তাহলে আপনার হাজিরা হবে সিরাজগঞ্জে। আপনার নেতার বাড়ি যদি মহাস্থান হয় তাহলে আপনার হাজিরা হবে মহাস্থানগড়ে। আপনি শয়তানের পাঁচটা গোলাম হবেন আর কাবা শরীফে গিয়ে বলবেন লাব্বাইক। আল্লাহ বলছে এত পাগল আমি না, তোমার হাজিরা কবুল করা যাবে না। তুমি বাংলাদেশে মুসলমানদেরকে জ্বালাও, তুমি আলেম ওলামাকে নির্যাতন করো, আর আমার কাছে তুমি হাজিরা দেওয়ার জন্য সব বেয়াদব। তোমার এই হাজিরা কবুল করা যাবে না, কারণ তুমি যেই কলেজের ছাত্র তোমার হাজিরা সেই কলেজ। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়ারা, চাপারহাট কলেজে আপনি অ্যাডমিশন নিয়েছেন, চাপারহাট কলেজে আপনি একজন স্টুডেন্ট হয়েছেন। এখন আদিতমারি ডিগ্রি কলেজে গিয়ে যদি আপনি হাজিরা দেন তাহলে আপনি পাগল না ছাগল? মাস্টার বলবে আপনি পাগলও নন, ছাগলও নন। কতক্ষণ? ভাষাটা দুর্বল হলো কিন্তু বুঝার জন্য আমি বললাম। মাস্টার বলবে আপনি পাগলও নন, আপনি কিছুই নন। একটা পরিষ্কার জিনিস, আপনি চাপারহাট ডিগ্রি কলেজের ছাত্র আর আপনি কোন আক্কেলে আদিতমারিতে হাজিরা দিবে আসছেন? এটা কি করে সম্ভব? কতক্ষণ ঠিক না ঠিক? আমার ভাইয়ারা, হিরো আলমের ভক্ত হিরো আলমের কাছে হাজিরা দিছে। আজকে যারা ব্রিটিশের ভক্ত, যারা কোরআনের বিধান
বাদ দিয়া মানুষের তৈরি করা, মানুষের মন গড়া বিধানের কাছে মাথা নত করেছে। তাদের হাজিরা হলো লন্ডনে, তাদের হাজিরা হলো ব্রিটিশের বাড়ির, তাদের হাজিরা হলো সেই নেতার বাড়ির। আল্লাহর কাছে তার হাজিরা কবুল হবে না। কথা কি ক্লিয়ার বুঝলেন? জোরে বলেন বুঝলেন? সম্মানিত ভাইরা, সেই কারণে আজকে আমি সুখের দেখা দেখি অনেক হাজির হজ্জে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছায় না। এটা আমি নিজের চোখে দেখি, কিন্তু বললে মামলা হবে, হামলা হবে, এই কারণে বলা যায় না। এইরকম মুসল্লি আমাদের সমাজে আছে না? না। সম্মানিত ভাইরা, ওই জাহান্নামী মানুষ যখন বলবে ভাই আমরা চারটা কারণে জাহান্নামে এসেছি, তার এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। তখন খালাতো ভাই ডাক দিয়ে বলবে ভাই যান, আপনি তো আমার সঙ্গে শুক্রবারের নামাজ পড়েছেন, আপনি তো ঈদের নামাজে প্রথম কাতারে দখল করে আপনি নামাজ পড়েছেন, জানাজার নামাজ পড়েছেন, মাঝে মাঝে রমজান মাস আসলে 5 ওয়াক্ত নামাজ আপনি ইমামের চেয়েও বেশি পড়ার চেষ্টা করেছেন। আছে না? না, রমজান মাস আসলে ইমাম মুয়াজ্জিনের খুব সমস্যা হয়। কিছু নতুন নামাজি তৈরি হয়, তাদের জ্বালায় ইমাম মুয়াজ্জিন পর্যন্ত মনে হয় ফেল মারি যায়। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। 11 মাস এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর রমজান মাসে ওনাদের অত্যাচার দেখলে মনে হয় যে কেবল আসমান থেকে এক আল্লাহর ওলি নামিয়ে আসলো। আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না। আপনি রমজানে যেহেতু নামাজ শুরু করেছেন, তাহলে আপনার বাকি 11 মাসও নামাজ পড়ার দরকার। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। যদি 1 মাস নামাজ পড়ি 11 মাস পার হওয়া যাইতো, আনিসুর রহমান ফারুকী এত কম বয়সে টুপি মাথার দিত না। আপনার সে বিদ্যে বুদ্ধি যে আমাদের খুব কম তা না। আমি আল কোরআনে আন ইসলামিক স্টাডিজের ছাত্র, সম্পূর্ণ কোরআন শরীফ আমার একটা মানে সিলেবাস ছিল। কোরআনের এই মাথা থেকে ওই মাথা আমি একাধিকবার রিভাইজ করছি, ব্যাখ্যায় রিভাইজ করছি। হাফেজ হওয়ার সময় যে কতবার রিভাইজ সেটা তো অন্য জিনিস, কিন্তু ব্যাখ্যায় রিভাইজ করে দেখছি সবাইকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ? জোরে বলেন, কোন সুযোগ? যদি ফাঁকি দেওয়া যেত, এত কষ্ট করে এখানে ওয়াজ করার জন্য আমাকে আসা লাগতো না, এত কষ্ট করে জুব্বা গায়ে দেওয়া লাগতো না। আর এই জুব্বা গায়ে দিলে যে কত জ্বালা, সেটা জায়গা দিছে তাই বোঝায়। কতক্ষণ ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা, তাহলে আপনি বলবেন যে ভাই আপনি তো নামাজি ছিলেন, তখন উনি বলবে আমি নামাজি ছিলাম, কিন্তু আমার নামাজ আল্লাহ কবুল করে নাই, কারণ আমার ঈমান ছিল না। কি ছিল না? ঈমান ছিল না। তখন আপনি বলবেন আপনি তো কালিমায়ে তাইয়্যিবা পড়েছিলেন, আপনি তো কালিমায়ে শাহাদাত পড়েছেন। তখন উনি বলবে ভাইজান আমি কালিমায়ে তাইয়্যিবা পড়েছি, কালিমায়ে শাহাদাত পড়েছি, কিন্তু কালিমা বুঝি নাই। আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি নবীর প্রতি ঈমান আনছি, আমি কিতাব সমূহের প্রতি ঈমান আনতে গিয়া কোরআনের প্রতি ঈমান আনা বাদ দিয়া আমি মানুষের তৈরি করা কিতাবের প্রতি ঈমান আনি, জীবন চালাইছি সেই কিতাবের স্লোগান দিয়েছে, যার কারণে আমার সারা বছরের নামাজ আল্লাহ কেটে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন হিসাব করি, দেখেন তো এখানে মুসল্লি কয়জন? এখন হিসাব করি দেখেন তো আপনার বাড়ির মুসল্লি কয়জন? মাথাটা ঘোরে না? না ঘোরে ভাই? আমি এই তাফসীর যেদিন পড়ছি, আমি সেদিন মানে হাসি না কান্দি আমি কোনো হুঁশ পাই না যে একই ঘটনা। মানুষের নামাজ ধামাধাম আল্লাহ কেটে দেবে, এই নামাজ কবুল হবে না। তোমার মুসল্লি ডিগ্রি আমি কেটে দিলাম, তোমাকে আমি মুসল্লি হিসেবে মেনে নিলাম না, কারণ মুসল্লি হওয়ার জন্য যে যোগ্যতার দরকার ছিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান যদি মজবুত থাকতো, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস যদি 100% থাকতো, তাহলে জীবনে এক ওয়াক্ত নামাজ আপনাকে জান্নাতি বানাইতো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নামাজের এত মূল্য, সিজদার এত মূল্য, কোন মানুষের জীবনে যদি একবার একটা সিজদা কবুল হয়ে যায়,
আর সেই সিজদাটা যদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের এক পাল্লায় উঠায় দেয়, আর এক পাল্লায় तमाम পৃথিবীর ধন সম্পদগুলো উঠায় দেয়, তারপরেও একটা সিজদার ওজন অনেক বেশি হয়ে যাবে। সেই সিজদাটা কোনটা? ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যদি বলতে পারেন আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, কোন তাগুত শক্তির কাছে মাথা নত করব না, তাহলেই আপনার সিজদা আল্লাহর দরবারে কবুল। পৃথিবীর কোন হুমকি, পৃথিবীর কোন আঘাত, পৃথিবীর কোন নির্যাতনের কাছে ঈমান বিক্রি করা যাবে? জোরে বলেন যাবে? ইতিহাসে ওলি আউলিয়ারা এইরকম ইতিহাস তৈরি করে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা কি বেজার হয়ে যাচ্ছেন নাকি ভাই? আলোচনাটা আরো 40 মিনিট চলবে, থাকবে? কে কে থাকবেন? দুই হাত উঠে একটা তাকবীর দেবেন, আকাশ বাতাস মুখরিত করে লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো, নারায়ে তাকবীর। এখন তো এই তাকবীর শুনলে কিছু মানুষের শরীর জ্বলে। কতক্ষণ ঠিক না ঠিক? আমি এই মাহফিল থেকে জানাইতে চাই, সেই ব্যক্তিদেরকে জানাইতে চাই তারা আমাদের মুসলমানদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে তাদের সংসার চলে। মুসলমানদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়া যার স্ত্রীর একটা কাপড় কিনতে হয়, যার সন্তানের লেখাপড়ার খরচ চলে, ওই ব্যক্তি যদি আরেকবার বলে আমার এই তাকবীর সহ্য হয় না, এই বাংলাদেশের জনগণ তার দুটা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এই তাকবীর কি আমাদের না আল্লাহ? জোরে বলেন। জমিনও যার, তাকবীরও যার। জমিন তার তাকবীর না দেবেন তা কার তাকবীর? কথা বলেন ঠিক না বেঠিক? যেই তাকবীরের মূল্য ইহকালেও আছে পরকালেও, সে তাকবীর দিতে দিতে আমরা জীবন দিতেও প্রস্তুত, তাকবীরটা ছাড়তে আমরা প্রস্তুত নই।